হয়ে গেছে ফ্রাইড রাইস। আর এখানে বেগুন হয় না, কেমন হয়েছে বলো? ফ্রাইড রাইস, বেগুন ভাজা, চানার ডাল, পনির তরকারি, তারপর এখানে সারপ্রাইজ ফর মি। ঠিক আছে, তো দেখো মন্দিরে যাওয়ার জন্য রেডি। এটাও কিন্তু আমার নতুন শাড়ির জন্মদিনের উপহার। এই দেখো চিকেন। শুভ নববর্ষের সকাল সবাইকে। আজকে খুব ভালো দিন, পয়লা বৈশাখ। অভিজয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবার বছর খুব ভালো কাটুক, নতুন বছর সবার মনের আশা পূর্ণ হোক, সবার মানে শরীর সুস্থ থাকুক, সবার নিজের পরিবারকে নিয়ে খুব ভালো থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, আর আমি একটা নতুন কুর্তি পরেছি, কারণ সেই ছোট্টবেলার থেকে আমরা পয়লা বৈশাখে একটা নতুন জামা পরবো। এবার তো সেভাবে কিছু কেনাকাটা হয়নি, তো এটা গত বছর পুরীর থেকে এনেছিলাম, আজকে ভাবলাম এটাই পরে নিই। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, দিনটা শুরু হলো। আমাদের তো সেই বৃষ্টি চলে যাচ্ছে 1.5 মাস ধরে, আজকেও বৃষ্টি পড়ছে। তো চলো দিনটা শুরু করলাম। সবাই সাথে থাকো, পাশে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। চলো, শুভ নববর্ষ বলো। বলো শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। রাম এই যে আখি বলবে না, আখি বলো শুভ নববর্ষ, শুভ পয়লা। হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। দেখো তো কি সুন্দর ড্রেস পরেছো না। আর এটা কি, এগুলো কি? এগুলো লবস্টার। ইস রাম, দেখো মাছ আমরা ধরেছি। 10 টাকা দুটো লাগবে। হ্যাঁ, ইস রাম, মাছ 10 টাকা দুটো লাগবে। দেখো এটা পুরো জিন্দা আছে, পুরো তাজা আছে। দেখো এটা পুরো জিন্দা আছে। এই দেখো ওরা মাছ নিয়েছে, মাছ ওলার থেকে। এটা তো চিংড়ি মাছ বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, এটা চিংড়ি মাছ। এটাও ও চিংড়ি মাছ নিয়েছে ওরা, দেখো। আমাকে কাঁদিয়েছিল। আচ্ছা, আমার বলো তো ড্রেসটা কেমন লাগছে বলো। তোমার ড্রেসটা তো খুব সুন্দর, দেখেছো কি না? এই যে আরেকটা চিংড়ি। এই, আরেকটা চিংড়ি। এই যে এটাও এই চিংড়ি দেখো, এগুলো কি করবে এখন? এগুলো আমরা খেলবে? হ্যাঁ এগুলো দিয়ে খেলবো। আচ্ছা, দোকানে যাবে না, সাহেবের দোকানে? যাবো যাবো। ও, আমিও যাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, নেবে তো? ওয়াও, চলে আসলাম রান্নাঘরে। বাইরের দিকে তাকালে না মনটা খারাপ হয়ে যায়। একটু রোদ থাকবে, কত সুন্দর মজার ওয়েদার থাকবে, তখন মনটাও ভালো লাগে না। তো সুন্দর জন্য লাল চা, চা এখন রেডি করে নিয়ে করবো, ওকে লালটা দিয়ে দুটো করবো। তারপর ব্রেকফাস্ট কিছু রেডি আছে ওরা করতে হবে। তারপর মানে মানে প্রিপারেশন করবো লাঞ্চের। চলো চাটা আগে খেয়ে নিই। চানার ডাল বসিয়েছি, আর কি রান্না হয়েছে দেখো, পনির আলুর তরকারি। আর এখানে কাল বানিয়েছিলাম ইঁচড়ের তরকারিটা, একটু গরম করে রাখলাম। তারপর বানাবো চাটনি, আর লাস্টে হবে ফ্রাইড রাইস। তারপর দেখা যাক যদি কিছু ভাজা করবো, মিষ্টি কুমড়ো বা বেগুন ভাজা। আর এখানে দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছে, ওর হয়ে গেছে। অমিতাভ স্নান করে আসলে ওর ব্রেকফাস্ট। চলো, এই বের করলাম টমেটো চাটনি করব, আর তারপরে ডাল সম্বার দেবো। আমার চাটনিও হয়ে গেল।
সব প্রিপারেশন করেছি, এখন এটা খুলবো। খোলো না, তুমি খুলো। দেখি। ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, আর করব বেগুনি। তাহলে বেগুনিটা হয়ে যাওয়ার পরে আজকের নববর্ষ স্পেশালের লাঞ্চ মেনু রেডি হয়ে যাবে। ভেজ মেনু পুরো রেডি, আর নন ভেজ রেডিমেড আনা হবে। চলো, হয়ে গেছে ফ্রাইড রাইস, আর এখানে বেগুনি হচ্ছে। আজকে কি বলবো, নববর্ষ স্পেশালে দেখো, আগে বড়মশাইকে দিলাম, আজকে আইটেম অনেক, এই জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সব দিন তো আর আইটেম হয় না। কেমন হয়েছে বলো? ফ্রাইড রাইস, বেগুন ভাজা, চানার ডাল, পনির তরকারি, তারপর এখানে Really চাটনি। surprise for me. ঠিক আছে, Yeah. এই যে ছেলেও বসেছে, এখন আমি বসবো। চলো বলো। বসো। খাওয়া দাওয়া শেষ হলো, আর ননভেজ আর এখন খাওয়া হয়নি, এতই পুরো ভেজ আইটেমে আমাদের পেট ভর্তি হয়ে গেছে সত্যি। আর তুমি বলো তো কেমন খেয়েছো? বড়িয়া খেয়েছি, ভালো খেয়েছি। না, হেভি হয়েছে। ছেলেও এখন বলো, বলো কেমন হয়েছে? একদম বহুত ভালো হয়েছে, একদম দুর্দান্ত। আমরা আজকে ভেজ মেনু দিয়ে আমাদের হয়ে গেছে, নন ভেজ আর খাওয়াই হয়নি রাতে না। না, একদম ভেজই এনাফ ছিল। হ্যাঁ, ভেজ আইটেমই খালি এনাফ ছিল। সত্যি খুব ভালো হয়েছে। চলো এখন একটু রেস্ট করবো। 4:15 হয়েই গেছে, 5:34 সন্ধ্যা বিনতি প্রার্থনা, 45 মিনিট মতো একটু রেস্ট করে তারপর রেডি হয়ে বেরোবো। চলো, আবার পরে মন্দির যাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো, মন্দিরে যাওয়ার জন্য রেডি। এটাও কিন্তু আমার নতুন শাড়ির জন্মদিনের উপর। কেমন লাগছে এগুলোর মধ্যে? আর এই ইয়ারিংসটাও আমার নতুন। চলো, অমিতাভ আগেই চলে গেছে, আমরা স্কুটিতে যাব। আজকে স্নান করেও নতুন কুর্তি পরলাম, আর এখনো নতুন শাড়ি। এটা জন্মদিনে, গত বছর জন্মদিনের ছিল। আর ইয়ারিংসটাও নিউ ছিল, ওটাও পরে নিলাম। পাপা চলে গেছে। যাই হোক, বৃষ্টি ছিল না, ভালোই হয়েছে। ভালো করে আজকে অনেক মায়েরা দাদারা হয়েছে আজকে নববর্ষের দিনে। আবার টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে, খুব টাইমলি চলে আসলাম। চলো, কেমন হয়েছে জানিও। গতকাল রাতেও ভাবছিলাম আগামীকালকে নববর্ষ, পয়লা বৈশাখ। এবছর তো তেমনভাবে কিছু কেনাকাটা হয়নি, তো কিছু তো নতুন জিনিস থাকলে ভালো লাগে। হঠাৎই মনে পড়লো ঠাকুরকে দিয়ে আসার পর যে গত বছর পুরী থেকে এনেছিলাম সম্বলপুরি ডিজাইনের কুর্তিটা, ওইটাই পরা যেত, ওইটা হয়ে গেল নতুন। সন্ধ্যার সময় ঠাকুর মন্দিরে যাব প্রার্থনা করতে, মনে পড়লো গত বছর জন্মদিনের
সোফার এই শাড়িটা আমার রয়ে গেছে, এইটা তো আমি পরতে পারি, যে আজকে এত সুন্দর একটা দিন, নববর্ষের দিনে আর ঠাকুর মন্দিরে যাবো প্রার্থনা করতে, এই শাড়িটা পরে নিই, এর থেকে আর ভালো দিন হয় না। তো হয়ে গেল। তারপর আবার ড্রেসিং টেবিলটা এই গ্লাসটা খুলে দেখলাম, আরে এই ইয়াররিংসটাও আমার রয়ে গেছিলো, হয়ে গেছে, তিনশোকের থেকে এনেছিলাম। তো ভাবলাম এটাও আজকে পরে নিই, তো হয়ে গেল, আমার মনের ইচ্ছা ছিল। চলো, খুব ভালোই আজকে দিনটা কাটলো। এখন পর্যন্ত ভেবেছিলাম যাব, গিয়ে আজকে খুব ভালো লাগলো, এতদিন পর মানে মন্দিরে সন্ধ্যার বিনতি প্রার্থনা করে। চলো এখন একটু চা খেয়ে রেস্ট করবো, কারণ আজকে একটু বেলা হয়েছে, খাওয়া দাওয়ার পর তেমনভাবে রেস্ট হয়নি। চলো, এতক্ষণে আসলাম, সবাইকে একটু প্রণাম করে, দাদা বৌদির ওখানে, বন্দনা বৌদির ওখানে, অঙ্কিতা ওদের ওখানে গিয়ে ওরাও এসেছিল। এইভাবে সময় কেটে গেল, ক্যামেরা অন করা হয়নি। তো এখন ভাবছি এই সোফার কাভারগুলো লাগাবো, কবে থেকে ভাবছি, সময় হচ্ছে না। ছেলের অ্যাসাইনমেন্ট চলছে, ওটা শেষ হলে পরে তারপর দুজনে মিলে করবো, তারপর ডিনার হবে। আজকে তো দুপুরবেলা লাঞ্চটা করতে একটু লেট হয়েছে, আর হেভিও ছিল। আর এখন আমাদের ডিনারে হবে নন ভেজ, ভেজও আছে। চলো এটা লাগাই, তারপর দেখি কতটুকু করতে পারি। বলছি তো, জানি না হবে কিনা, না 10টা বাজে। চলো, এখান থেকে গেলে কারো কারো মিলি ফ্রি আছে, ঠিক আছে তো? হ্যাঁ, সকাল থেকে এসব ঠিক আছে। সময় লাগে, অনেক সময় লাগে। ফাইনালি এতদিনে সোফার কাভার, সোফার ঢাকনাগুলো সব লাগানো হলো। এখনও আরও কিছু বাকি রয়েছে, বাইরের গ্রিলের পর্দাগুলো রয়েছে, তারপর শোকেসের এখানের যেটা দিয়ে রাখি ঢাকনাগুলো, সেগুলো আছে, সেগুলো করতে হবে, অনেকটা সময় লাগবে। রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। মা ফোন করেছিল, বললো খাওয়া দাওয়া শেষ, ওদের গুড নাইট হয়ে গেছে, আমার এখনও বাকি। চলো এগুলো করে নিলাম, ছেলেও একটু হেল্প করে দিল, অমিতাভও হেল্প করে দিল। চলো, মানে কেমনই লাগছিল আমার এতদিন ধরে। এই যে ফ্রাইড রাইস নিয়ে নিলাম, চাটনি, তরকারি, আর এখন যেটা দুপুরবেলা আনা হয়েছিল চিকেন, এটা দিয়ে ডিনার হবে। চলো, এই দেখো চিকেন, আলু ছাড়া। আমার আলু ছাড়া খুব একটা ভালো লাগে না, খুব একটা মানে ভালোই লাগে না, কি করা যাবে আর। চলো, শেষ হলো ডিনার, রান্নাঘর সব কিছু কাজ শেষ করে আসলাম। যে ব্ল্যাঙ্কেটটা করবো, ওগুলো খুলে দাও, আর ভালো লাগছে না সত্যি। ঘড়িতে বাজে রাত 12টা 10। যাই হোক, সারাদিন খুব ভালো কাটলো। লাঞ্চ এত হেভি হয়েছিল, ডিনারটা করার ইচ্ছা না থাকলেও করেছি, ভালোই খেয়েছি। চিকেনটাও ভালো হয়েছে, রেডিমেড আনা হয়েছে। যাক, তোমাদের কেমন কাটলো সারাদিন, তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করে জানিও। আর অবশ্য আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্টস মানে পেলে ভালো লাগে, করার উৎসাহ জাগে। তোমরা মানে পাশে আছো, তাই আমি ভিডিও করছি, করার মানে ইন্সপিরেশন পাই। তো চলো, আজকের ব্লগটা শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, নতুন সকাল, নতুন আশা নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।